টিয়কে অগপর দুর্গে হানা দিতে চাইছে বিজেপি। টিয়কে এবার নিজেদের প্রার্থী দেবে শাসক দল বিজেপি। শরিক অগপও কোনোভাবে ছাড়তে চাইছে না টিয়কের দখল। অগপ বিজেপির এই লড়াইয়ে সুবিধা পাবে বিরোধী দল কংগ্রেস। শরিক দল অসম গণ পরিষদের সঙ্গে আসন নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বিগ ব্রাদার বিজেপির। এরই মধ্যে অগপর দখলে থাকা বিভিন্ন কেন্দ্রে নিজেদের প্রার্থী দিতে চাইছে বিজেপি। এবার বিজেপির চোখ টিয়ক বিধানসভা কেন্দ্রে। বর্তমান অগপ বিধায়িকা রেণুপ্রমা রাজখোয়ার অসুস্থতার সুযোগ নিয়ে বিজেপি এবার টিয়কে নিজেদের প্রার্থী দাঁড় করানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে। টিয়ক সমষ্টিত আজিলৈকে পদুম ফুলৰ চিনত ভোট দি পোৱাই নাই, গতিকে আমাক সেই মুহূৰ্তত কমিটমেণ্ট দিছিলে। যোৱা MP ইলেকশ্যনত আমাৰ বাহনা কলেজ খেলপথাৰত আমাক কমিটমেণ্ট দিছিলে যে অহা 2024 চনৰ বিধানসভাৰ নিৰ্বাচনত ভাৰতীয় জনতা পাৰ্টি প্ৰাৰ্থী টিয়ক সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব। আৰু আমি সেইটো কাৰণে আমি দলটোক অধিক সক্ৰিয় কৰিবৰ বাবে আমি উঠি পৰি সকলো তৃণমূল পৰ্যায়ৰ কৰ্মীলৈকে আমি গোটেইখিনিয়ে দেহে কেহে লাগি আছোঁ। টিয়ক সমষ্টিত আমাৰ বিজেপিৰ কেণ্ডিডেট হ'ব আৰু আমি 100% আশাবাদী। আমি 10 বছৰ তেওঁলোকক দিয়া হ'ল মানে সমষ্টিটো মানে মিত্ৰজোঁট হিচাপে আমি সহায় কৰি তেওঁলোকক জিকোৱা হ'ল। বৰ্তমান সেইবাবে এইবাৰ আগন্তুক যিটো নিৰ্বাচন আহি আছে, তেওঁলোকে আমাৰ সদস্যসকলে ভাবিছে যে এইবাৰ আমাৰ সমষ্টিটো বিজেপিৰ হ'ব। টিয়কে এবার বিজেপির অন্যতম টিকিট প্রত্যাশী ঈশ্বর প্রসন্ন বরদলৈ। প্রার্থিত্বের দৌড়ে আছেন শান্তনু পূজারী ও জিতু হাজরিকাও, কিন্তু কিছুতেই হাল ছাড়তে চাইছে না অগপ শিবিরও। রেণুপ্রমা রাজখোয়া না থাকলেও টিয়কে এবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন অগপরই কোনো প্রার্থী। আত্মবিশ্বাসী অন্যতম শরিক অসম গণ পরিষদ। এক কথায় কোনো মূল্যেই বিজেপিকে টিয়ক ছেড়ে দেবে না অগপ। 85 চনৰ পৰাই টিয়ক সমষ্টিটো এজিপিৰ দুৰ্গ হিচাপে খ্যাত। সিংহ যুৱক ললিত ৰাজখোৱাদেৱে ৰিপ্ৰেজেণ্ট কৰা টিয়ক সমষ্টিটো এতিয়াও এজিপিৰ দুৰ্গ হিচাপে আছে। দলৰ প্ৰত্যেকটো সাংগঠনিক স্তৰ টিয়কত সমগ্ৰ অসমৰ 126টা সমষ্টিৰ ভিতৰতে সাংগঠনিকভাৱে অতি মজবুত হৈ টিয়ক এতিয়াও আছে। আমি সেইকাৰণে আশাবাদী আৰু আমাৰ নেতৃত্বও আমাক আশা দিছে, কথা দিছে যে টিয়ক সমষ্টি পুনৰ এজিপিৰ দখলতে থাকিব আৰু এজিপিয়ে প্ৰাৰ্থী এই সমষ্টিটোত মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী হিচাপে থিয় হ'ব। টিয়কে অগপর টিকিট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন একাধিক প্রার্থী। কেন্দ্র পুনর্বিন্যাসের পর আমগুড়ি বিলুপ্ত হয়ে যাওয়ায় টিয়ক থেকেই নির্বাচনে অবতীর্ণ হতে চাইছেন অগপ নেতা প্রদীপ হাজরিকা। অসম গণপরিষদের যুবনেতা জিতু বরগোহাইও টিয়কে অন্যতম দাবিদার। এদিকে বর্তমান বিধায়িকা রেণুপ্রমা রাজখোয়ার অসুস্থতার সুযোগ নিয়ে তার জায়গা নিয়েছেন আরেক স্থানীয় নেতা। স্বঘোষিত সেই নেতা বিকাশ শইকিয়ারও চাই অগপর টিকিট নিয়ে অগপ বিজেপির এই সংঘাতের সুযোগ নেওয়ার অপেক্ষায় রয়েছে কংগ্রেসও। টিয়কে কংগ্রেসের অন্যতম টিকিট প্রত্যাশী যুবনেত্রী পল্লবী শইকিয়া গগৈ। পল্লবীর পাশাপাশি টিকিটের দৌড়ে রয়েছেন প্রভাত কলিতাও। এই পরিস্থিতিতে টিয়কের আম জনতা চাইছে একজন যোগ্য প্রার্থী। টিয়কের উন্নয়নের কথা ভাবছেন যিনি, এমনই প্রতিনিধি চাইছেন সাধারণ মানুষ তথা ভোটাররা। আমাৰ কাষতে সেই জাজিমুখকে ধৰি অন্যান্য অঞ্চলত যি ধৰণৰ উন্নতি হ'ব লাগিছিলে সেই ধৰণৰ উন্নতি নহ'ল। চৰকাৰখনে উন্নতি কৰিছে, উন্নতি নকৰা কাৰণ হয়, কিন্তু তাৰ পাছতো যে ইমান তেওঁলোকৰ হাবুডুবু খাবলগীয়া অৱস্থা হৈছে সেইটো এটা চিন্তনীয় বিষয়। কোন চৰকাৰ আহে আমাৰ দৰকাৰ নাই, কংগ্ৰেছ আহে বিজেপি আহে এইটো দৰকাৰ নাই। টেক্স ফ্ৰী কৰক, টেক্স ফ্ৰী কৰি পেলাই তেওঁলোকে শ্লোগানত আনক অট'মেটিক নিজে জিকি যাব আৰু আমি এজন ভাল বিধায়ক বিচাৰোঁ। বিধানসভায় কার হাতে যাবে টিয়ক? অগপকে ওভারটেক করে টিয়ক নিজেদের দখলে নিয়ে আসার পরিকল্পনায় সফল হবে বিজেপি, না ফের অসম গণপরিষদের দখলেই যাবে টিয়ক? নাকি অগপ বিজেপির এই লড়াইয়ে ফায়দা তুলে টিয়কে বাজিমাত করবে কংগ্রেস? সময় দেবে এই প্রশ্নের উত্তর। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।